তো ভিতর থেকে আমার পুলিশি ধরে ওখান থেকে ধরে নিয়ে আর 24 ঘন্টায় চোখ বেঁধে রাখতো। গরম পানি দেওয়ার পরে মনে করেন বেহুশ হওয়ার পরে ওই দিন আমার ছাড়ে। তো ওই পুলিশটা মনে করেন ওখান থেকে বললো যে ঠিক আছে আপনার তো মেরেই ভাগাবে, পুরা সেই তো দিন যোগাযোগ করে দিয়ে যা ভাগ্যে তাকে হবে না। মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, আমার বাবার নাম আলতাফ হোসেন বিশ্বাস এবং আমি চাঁদপাড়াই এই আমার পাশেই বাস্তব মাঠে কোলে তুলছিল। আমি তখন বাড়ি গ্রামের লোক, আমি সেফে ছিলাম, আমার অনেক উড়ো ভাষা কানে আসার কারণে সেফে ছিলাম অবশ্য। এর ভিতর থেকে আমার পুলিশি ধরে ওখান থেকে ধরে নিয়ে এখান থেকে মোটরসাইকেলে কালীগঞ্জ নিয়ে যায়। কালীগঞ্জ নিয়ে যেয়ে ওদের স্পেশাল রুমের ভিতরে আমার কিছুক্ষণ বসিয়ে রাখে, বসিয়ে রেখে ওখান থেকে চোখ বাঁধে এবং চোখ বেঁধে ওখান থেকে গাড়িতে করে উঠে নিয়ে যায়। উঠে নিয়ে যাওয়ার পরে সম্ভবত আমি অনুমান করলাম যে হয়তো বা ডিবি অফিস হবে। ওখানে নিয়ে যে বসিয়ে একটা চেয়ারে বসিয়ে ওখানে কারেন্ট শট দিই। কারেন্ট শট দিয়ে আমার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার পরে ওখান থেকে নিয়ে বলে যে ওখান থেকে ওদের এক অফিসার বলে যে আমি পুলিশ বাহিনী পাঠিয়ে দিলাম। কেসের সম্বন্ধে জিজ্ঞাসা করে বলে যে এত কেস আছে ঠিকই, কিন্তু সবগুলো জামিন আছে, একটা কেসে মাত্র ওয়ারেন্ট আছে, তার পুলিশ বাহিনী পাঠিয়ে দিলাম। তখন আমার মাথার ভিতরে একটা জিনিস থাকবে যে আমার হয়তো পুলিশ বাহিনী পাঠাচ্ছে। তারপর নিয়ে যে ওখানে আমার একটা রুমের ভিতরে দীর্ঘ 8 দিন আটকে রাখে। আটকে রাখার পরে ওখানে একটা অমানসিক নির্যাতন করে, যেখানে মনে করেন যে রুমে রাখে তা এমন কোনো পোকা নেই মনে হয় সেই রুমের ভিতরে নেই। একটা শট ছিল, তা শটের কোনাদের চোখ ছেড়ে দিয়ে মনে হয় ধুয়ে পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। আর 24 ঘন্টায় চোখ বেঁধে রাখতো এবং বাথরুমে যাওয়ার সময় কিছু সময় চোখ খুলে দিয়েছে, কিছু সময় খুলেনি সারাদিন। আর অমানবিক নির্যাতন বলতে মারধর করেছে, গরম পানি দিয়েছে। গরম পানি দেওয়ার পরে মনে করেন বেহুশ হওয়ার পরে ওই দিন আমার ছাড়ে। এবং তারপরে এইভাবে নির্যাতন চলা অবস্থায় এসপি আলতাফ হোসেন নিজেই টর্চার করে আমার পরে। কোটচাঁদপুর থেকে একটা দারোগা নিজে উগজে যে ঝিনেদা যায় আমার মারার উদ্দেশ্য করে। তারপর কোনো নির্যাতনের পরে তারপর আমি ওইভাবে, তখন আমার ভিতরে একটা জিনিস থাকে যে এভাবে আটকে রাখিল কেন, যে আমার কোনো জায়গায় কোনো রাখিও না, আমার গোপনভাবে নিয়ে আসলো কেন। তখন আমার ওই একটা সন্দেহ থাকে যে তাদের কি এদের উদ্দেশ্য খারাপ। তখন আমি ওখানে ওই বিভিন্ন প্রকার যারা ডিউটি থাকে 12 জন পুলিশ আমার ডিউটি দিত, 2 ঘন্টা পর ডিউটি চেঞ্জ হইতো। তোরা বলছে যে ওই ডিউটি দেওয়া অবস্থায় ওদের সাথে আমি সম্পর্ক গড়ার চেষ্টা করি, তার কারণ আমার সংবাদ বাইরে দিতে হবে, আমার এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তারপরে দীর্ঘ 5 দিনের দিন জুবাইর নাম করে একটা পুলিশ অফিসার, পুলিশ জানি না এখন কোথায় আছে, ওর সাথে একটু দেখা করার আমার খুব শখ ছিল। তো ওই পুলিশটা মনে করেন ওখান থেকে বললো যে ঠিক আছে আপনার তো মেরেই ভাগাবে, পুরা সেই তো দিন যোগাযোগ করে দিয়ে যা ভাগ্যে তাকে হবে না। তখন ওর ফোন কানে ধরলি, আমি আমার বড় ভাই আতিয়ারের নম্বর দিই এবং ফোন ধরলি। তখন আমি বলি যে আমি অমুক জায়গায় আসি, খুব দূর অবস্থায়, আমার যে কোনোভাবে চালানোর ব্যবস্থা করতে হবে। তখন ওখান থেকে বললাম যে আমি 2 দিন, ওই সময় আমার 2 দিন 2 রাত কিছু খাতি দেয় না, পানি পর্যন্ত খাতি দেয় না, একদম সম্পূর্ণ ওই অবস্থায় রাখি। তারপর আমি বলবি তখন আমার ওই ফুবিটা ভাই থাকে জিনেদা একটা, আষ্টপুজ্জামান পুতা, ও তখন ছিল কালেক্টর সভাপতি। ওরা একটা নিজস্ব পাওয়ার ছিল, যার কারণে ও একেবারে সাথে বাড়িতে ভাত বেঁধে নিয়ে ওখানে চলে যায়। চলে যাওয়ার পরে যে ওখানে আমার ভাত সামনে থেকে বলে যে তুই ভাত খেয়ে নেই। ওই কথা কই ওই অবস্থায় ফোনে কীভাবে ভিডিও করে নেই, যে বাইরে এসে শো করে যে আমি ভাই অমুক জায়গায় আসে, আমি নিজে দেখে আসি। এবং তারপর থেকে ওখানে আরেকটা, তারপরে আমার মারে পর্যাপ্ত মারে ওই দিন, মানে সেন্স আউট হওয়া পর্যন্ত মারে, যে তুই কোড নম্বরে রিং দিছিস বল। আমি নম্বরটা বললাম না, যার কাজ জানি যে আমি নম্বরটা বলবো ধরা খেয়ে যাবে, তখন ও যেহেতু উপকার করেছে নম্বরটা আমি বলবো না। তারপরে যখন নম্বর বলিনি তখন ওরা 12 জন পুলিশের পোশাক খুঁজে 12 জন পুলিশের খুব মারে। এসপি আলতাফ ওই 12 জন পুলিশ, আমাদের যে পুলিশগুলো গার্ড দিত, ওরা ওই 12 জন ওই সমস্ত পুলিশগুলোর একসাথে মারে, যে এই জায়গায় আছে পৃথিবীর কেউ জানে না এই সংবাদ বাইরে গেল কীভাবে। 3 দিন থাকে, ওই 3 দিন একটা অমানবিক নির্যাতন, গরম পানি দিয়া প্লাস এই যে বালতির ভিতর পানি রেখে পিসাব ফিরিয়ে ওই যেটা কারেন্ট শট, এটাও ওই জায়গায় দিই।